আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 25 তারিখ বাংলাদেশে আসবেন। আপনারা একটু উনি যত সুই সালামতে আসতে পারে আপনারা দোয়া করবেন। আর বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মাসুম দাও আরিফ কই একটু আরিফুর হাসে পাতা আরিফ দাও জুয়েল কই এদিকে আসো। চেয়ারম্যান বাংলাদেশে আসতেছেন, উনি যাতে সুই সালামতে বাংলাদেশে আসতে পারে এটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব বাংলাদেশে আসতেছে, একটু আল্লাহর কাছে দোয়া করবেন উনি যাতে সুই সালামতে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তারিখ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বাংলাদেশে আসতেছেন দীর্ঘ 18 বছর পরে। আপনারা একটু ওনার জন্য দোয়া করবেন যেহেতু সুই সালামতে উনি আসতে পারে। এই খাবারটুকু আপনার জন্য। আসসালামু আলাইকুম। সালো আছে না সালো ভিন্ন একটা প্রোগ্রাম করেছেন, সেই আসলে কেন আপনারা এই প্রোগ্রামটা? ধন্যবাদ আপনাকে। আমি আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয় 25 ডিসেম্বর সকাল 10টায় বাংলাদেশে আসতেছেন। দীর্ঘ প্রায় 18 বছরের কাছাকাছি সময় বিদেশ এবং স্বদেশের ষড়যন্ত্রের শিকার হয়ে উনি নির্বাসিত জীবনযাপন করেছেন। তো উনি যে আসতেছেন সারা বাংলাদেশের 20 কোটি মানুষের এটা একটা খুশির বিষয়, তেমনি খুশির সাথে সাথে একটা শঙ্কারও বিষয় আছে। সেই শঙ্কার কারণে আমি চিন্তা করলাম আমার সাধারণ মানুষ এই যে রিক্সাওয়ালা খেটে খাওয়া বাইরা ওদেরকে খাবার বিতরণের মাধ্যমে আল্লাহ যেহেতু তারেক রহমান সাহেব বাংলাদেশে যে 25 তারিখ আসতেছেন ওইটাকে সুই সালামতে উনি বাংলাদেশে আসতে পারেন এবং কোনো বিপদ না হয় সেজন্য দোয়ার উদ্দেশ্যে আমি এই খাবার আয়োজনটা করেছি। সাধারণ রিক্সাওয়ালাদের মাঝে আমি খাবার বিতরণ করেছি, দোয়া চেয়েছি। আমি এমনি মিছিল করে করে আনন্দ না করে একটা মানুষের রুহের দোয়া যদি পরে ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান তারেক রহমান মহোদয় বাংলাদেশে এসে 20 কোটি মানুষের জন্য যেই পরিকল্পনা উনি করেছেন সেই পরিকল্পনা সবাই মিলে যদি ধানের শীষের ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করেন সেই পরিকল্পনা সফল করবেন।